يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله الصلاة السلام عليك 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 يا رسول الله তুমি সাইয়্যিদুল মুরসালিন يا رسول الله তুমি খাতামুন নবিয়্যিন يا رسول الله তুমি সাইয়্যিদুল মুরসালিন তুমি খাতামুন নবিয়্যিন দো জাহানের বাদশা তুমি দো জাহানের বাদশা তুমি তুমি যে হাবিবুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله তোমার নামে জানাই সালাম আল্লাহ ও তার ফেরেশতারা তোমার চরণের ছোঁয়া পেয়ে সুশোভিত বসুন্ধরা তোমার নামে জানাই সালাম আল্লাহ ও তার ফেরেশতারা তোমার চরণের ছোঁয়া পেয়ে সুশোভিত বসুন্ধরা তুমি উম্মতের কান্ডারে উম্মতের কান্ডারি তুমি উম্মতের কান্ডারি তুমি তুমি যে নবী আল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তোড়ি পাখি নাই তো ঘুরে যাব ডানাতি বর করি আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তোড়ি পাখি নাই তো ঘুরে যাব ডানাতি বর করি আশায় আছে সম্ভাবনায় আশায় আছে সম্ভাবনায় করে কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমার সঙ্গে অভায় নাও না খানিকে বাকরি সঙ্গে যদি না আশায় আছে সম্ভাবনায় আশায় আছে সম্ভাবনায় করে কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল
যাবো মদিনা। সবাই বলি মারহাবা। আমাদের সাথে আবার কালামে হাকিম থেকে আমাদের অত্র এলাকার সন্তান এই সভাপতিরা একটু বেশটা করে দিবে একটু করে দিবে মসজিদের সভাপতি। হ্যাঁ, আমাদের সম্মানিত এই পেলার জামের মসজিদের সভাপতি মহোদয়কে আমরা আমাদের ওই যে নির্দিষ্ট জায়গায় বেশ করার জন্য আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সম্মানিত মসজিদ কমিটি সভাপতি মহোদয়কে নির্দিষ্ট স্থানে বেশ করার জন্য ওখানে যাওয়ার জন্য সেগুলো অনুরোধ করছি, বিনয় অনুরোধ করছি মসজিদ সভাপতি মহোদয়কে। এরপরে আমাদের সামনে কোরআনের কালামে হাকিম থেকে জেলায় নিয়ে আসছেন হাফেজ জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مجنون فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله مولانا العظيم. السلام عليكم. مرحبا. আমরা শুনলাম এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন আমাদের জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মীর মোহাম্মদ মুফাসসির হুসাইন মহোদয়কে তার কালামে হাকিম থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر
ذكرى وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে সুন্দরতম একটি জান্নাতের বাগান আলেম উলামাদের মিলন মেলা অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই সুন্দর আয়োজন করেছেন, এই সুন্দর মিলন মেলার ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীন ও ঈমানের সঙ্গে কামিয়াবির লক্ষ্য বস্তুতে পৌঁছার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। একখানা কালামে হাকিমের টুকরা তেলাওয়াত করেছি, হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যতক্ষণ সম্ভব চেষ্টা করব এই হাদিস এবং কোরআনের সমন্বয়ে কিছু কথা বলার জন্য, যদি আমার মালিক কিছু কথা বলার সুযোগ এবং তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের এই অংশে আল্লাহ পাকের কালামের হেফাজতের কথা বলেছেন। আমরা শুনতে এসছি কি একটু বলেন তো আমরা কি শুনতে আসছি? আল্লাহ পাকের কালামের বাণী শুনতে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী এবং তার সুন্নাহর আমল এর প্রেক্ষিতে আমরা এখানে বসেছি। ভিন্ন দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের মাধ্যমে গোটা জাতিকে, গোটা পৃথিবীর সমস্ত জাতি এবং সৃষ্টিকে সম্মানের উঁচু আসনে, সম্মানের উঁচু স্তরে নেওয়ার জন্য আল্লাহ পাক কালামে হাকিমকে দান করেছেন। আল্লাহ পাকের এই কালামের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে, যাদের সুলুক ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে, তারা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, দামি এবং সবচেয়ে উঁচু মানুষ, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই কালামে হাকিমের দায়িত্ব এই মানুষের মাঝেই প্রেরণ করেছেন। আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টির কাছে এই কালামে হাকিমের দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছিলেন। সকলেই বলছে সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ তাআলা মানুষের মাঝে এই কালামে হাকিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা এই কালামে হাকিমকে কিভাবে হেফাজত করেছেন বলে আমার আপনার সামনে 3 পৃষ্ঠার একটা আদর্শলিপি বই A to Z মুখস্থ করছে এমন কেউ আছেন এখানে? না কথা মনোযোগ সহকার না শুনলে কিন্তু কথা ভালো লাগবে না। আদর্শলিপির 3 পৃষ্ঠা একটা বই, 3 পাতার A to Z মুখস্থ করা আছে এখানে? আছে কেউ? পৃথিবীতে কেউ নাই। অথচ আমার দেশের ভাষা নয়, আমার মাতৃভাষা নয়, আমার বাংলার বই নয়, আবার ইংলিশ ওয়ার্ড বুক নয়, কোনো দেশি ভাষা নয়, বিনদেশি ভাষা, বিদেশি ভাষা, আরবের ভাষা আল্লাহ পাকের কালামকে আরবি ভাষায় নাজিল করেছেন। বলে যেই ভাষায় আমরা অনর্গল কথা বলতে পারি না, বাংলায় তো ভালো করে বলতে পারি না, অনেক সময় বাংলায় তো আমরা ভালো শুদ্ধ করে বলতে পারি না। অথচ আল্লাহ পাকের এই কালামকে অসংখ্য অগণিত হাফেজ কোরআন তার সিনার মধ্যে বদ্ধমূল করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার কালামকে এমনভাবে সেট করব, এমনভাবে হেফাজত করব, যেটা দুনিয়ার কোনো সায়েন্টিস্ট, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো থিওরিবাজ এটাকে কল্পনা করেও খুঁজে পাবে না কোন জায়গায় সেট করছি। যার মধ্যে সেট করেছি তাকে ক্ষত বিক্ষত করা হলেও ওই জায়গা খুঁজে পাবে না কোন জায়গায় আল্লাহ পাক কালামকে সেট করছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
কালামে হাকিমকে একটি ভলিউম 30 খণ্ডের একটা ভলিউমকে সুদূর মোটা অঙ্কের একটা ভলিউমকে 30 খণ্ডের একটা বিশাল বড় পাঠকে আল্লাহ তাআলা কেমন যেন ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আল্লাহ ভরে দিয়েছেন। কোরআন কার? জোরে বলতে হবে কোরআন কার? হেফাজত করবেন কে? এই কথাটা আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তাকবীর দিলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমরা লাভ চাই না লস চাই? আমরা লাভের জন্য মরতেও রাজি আছি, লসের ক্ষেত্রে নাই। পাগলও তার লাভ বুঝে, পাগলও তার লাভ বুঝে, লস চিন্তা করে না, ব্যাগে যায় না, সামনে আগায়। আমরা কি ব্যাগে যাব না সামনে আগাবো? বলে আমরা দুনিয়ার লাইনে অনেক আগাইতে চেষ্টা করি, অনেক আগাইতে পছন্দ করি, কিন্তু আখিরাতের লাইনে আমরা আগাইতে চেষ্টা করি না। আল্লাহ তাআলা কালামকে দিয়েছেন মানুষকে দামি বানাবার জন্য, আর মানুষ যতই কালামে হাকিম থেকে দূরে সরে গেছে অতই বেদামি হয়েছে, নিকৃষ্ট হয়েছে, নিগৃহীত হয়েছে, জাহান্নামের লাকড়ি হতে হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলির দ্বারা মিশ্রিত ছিল, তাকে কেউ চিনত না, কেউ জানত না। বোকাশোকা মানুষ ছিল, লম্বা টাইপের মানুষ ছিল, মাঠের মধ্যে উট চড়াতো, বকরি চড়াতো। উটের লেদা, উটের সেনা তার গায়ে পড়ত। পশ্চিম আকাশের তীব্র রোদ থেকে বাঁচার জন্য যখন উটের থেকে ছায়া গ্রহণ করেছে, উটের লেদা সেনা তার গায়ের মধ্যে পড়েছে। বাসায় গেলে পরে জিজ্ঞেস করে, বাবা তোমার গায়ের মধ্যে উটের লেদা সেনা কেন? বলে আব্বা বিকেলের রোদ একটু তেরা হলে তার পাওয়ার বেড়ে থাকে। কথা কন, বিকেলের রোদের তেজটা কি একটু বেশি থাকে। বলে সেই রোদ থেকে আশ্রয় নেবার জন্য উটের সাইডে যেখানে ছায়া আছে সেখানে আশ্রয় নিতাম। ওট আমি মালিক না আমি শ্রমিক চিন্তা করে না, আমি ওমর না অন্য কেউ মালিক, উটের দেখার সময় নাই। যখন তার লেদানির সময় আসতো, সেনানির সময় আসতো, অটোমেটিক সেইরে দিত। মাথায় মুথায় ঘাড়ে করে লেদার সেনায় ভর্তি। বাবা বলে আমার বোকাশোকা লম্বা একটা গোলাপ, তোমারও তো জ্ঞান দিয়েছে, তুমি একটু সরে গেলেই তো আল্লাহ ছানা পড়ে না। রব্বুল আলামিন দেখেন এরকম পরিস্থিতি থেকে দুলির দ্বারা মিশ্রিত হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে এই সম্মান দিয়েছে? বলেন তো কে সম্মান দিয়েছে? আল্লাহর নবীর সুন্নাহ এবং আল্লাহর কালামে সম্মান দিয়েছে। যখন এই বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করেছে, ওমরের দাম এত বেড়েছে, বলে আধা জাহান শাসন করেছেন আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ। লোহার ছোঁয়া লাগলে শোনায় যেমন লোহা দামি হয়। মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগে যদি 2 মিনিটে শোনা হয় এটা কাজে লাগে। অমনোযোগ হইয়া 3 ঘন্টা শুনলেই লাভ কি? সন্ধ্যায় শুরু করছেন, রাত 12টায় শেষ করছেন, রাত্রে 12টায় বাসায় গেলে যদি বিবি জিজ্ঞেস করে কি শুনছো, কি যে শুনছি কিছুই মনে নাই, তো কি লেগেছিল, কি ওয়াজ যে করছে, হাইরে ওয়াজ, কি ওয়াজ, কিচ্ছু মনে নেই। এই জন্য যতক্ষণ শুনবো মনোযোগ সহকারে ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে, ইনশাল্লাহ আসতে হবে না, জোর হবে। লোহার ছোঁয়া লাগলে শোনায় যেমন লোহা দামি হয়। লোহার ছোঁয়া লাগলে শোনায় যেমন লোহা দামি হয়। লাগলে ছোঁয়া কোরআনে বাই মানব দামি হয়। লাগলে ছোঁয়া কোরআনে বাই মানব দামি হয়। আরে কোরআনের গায়ে তো একটা চাদর, ছোট্ট একটা টুকরা লাগার কারণে তার মর্যাদা বেড়ে যায়। তার সুমা খায়, মাথায় উঠায়, কোরআনের লেগে থাকার কারণে এর নাম হলো কোরআনের গেলাফ। এক টুকরা কাঠ রেহাল হয়ে কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে ও সুমা খায়, দোলামাকে থাকলেও সুমা খায়, নিচে পড়ে থাকলে উপরে উঠায়। কেন? বলে তার সম্পর্ক কোরআনের লোকে। সুবহানাল্লাহ বলে। আর যারা মানুষ হয়ে কোরআনের সঙ্গে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করে সম্মানের উঁচু আসনে বসাইয়া দিবে।
দুনিয়ার কেউ তাকে অসম্মানী করতে পারবে না। আল্লাহর কালাম নবীর সুন্নাহ তাকে সম্মানের উঁচু আসনে বসায়া দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়। বলে কোরআন মাফিক জিন্দেগি যারা ধারণ করেছে তারা সুদ খায়, আওয়াজ করে সুদ হারাম, জোরে বলেন হারাম, নাপাক চলে না। তারা সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, নেশা থেকে, সমাজের সমস্ত ঘৃণিত কাজ থেকে তারা এরকম বাইং মাসের মতো হেফাজতে থাকে। এটা থাকার পিছনে কারণ হলো আল্লাহ পাকের কালামে হাকিম। সুবহানাল্লাহ। বাইং মাস কই থাকে গো? কিভাবে থাকে? তার চলাচল কাদার ভিতর দিয়ে চলে, অবশেষে যখন কাদার থেকে বের হয় এক চিমটি পরিমাণ কাদাও তার গায়ে লেগে থাকে না। বলে সমাজে চলতে হবে এরকম বাইং মাছের মতো। আমার আশপাশে গুনাহ চলবে, আমার আশেপাশে খারাপ চলবে, কিন্তু আমাকে হেফাজত হতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, নাজায়েজ কোনো অপসংস্কৃতি হলে সেখানে প্রতিবাদ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তোমার সামনে যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে সর্বপ্রথম তুমি হাত দ্বারা প্রতিবাদ করো। কথা বল, আমার কথা না হাদিসের কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম তুমি হাত দ্বারা প্রতিবাদ করো। হাতের প্রতিবাদ আছে? আছে তো? করতে গেলে উল্টা আক্রমণ আসে। হাতের প্রতিবাদ করতে গেলে উল্টা আক্রমণ আসে। নবীজি বলেন হাত দ্বারা প্রতিবাদ করতে পারলে না, দ্বিতীয় স্তর হচ্ছে তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করো। মুহতারাম হাজির, নবীজি বলেন তুমি প্রথমত অন্যায় কাজ দেখলে তোমার হাত দ্বারা প্রতিবাদ করো, হাত দ্বারা ঠেকাও। কারণ এই সমাজে যখন অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ ঘুষ বেড়ে যায়, বলে পশ্চিম পাড়ায় সুদ ঘুষ ধরছে, আমার এলাকায় আসবে না। পূর্ব পাড়ায় নেশাগ্রস্ত ছেলেদের আক্রমণ বেড়ে গেছে, আমার এলাকায় আসবে না। শিউর আছে কোনো কথা? মনোযোগ শুনতে পাচ্ছেন না? অন্য এলাকায় গাজার চলন শুরু হয়ে গেছে, গাজা আমদানি শুরু হয়ে গেছে, সেবন করে যারা নেশাগ্রস্ত পোলাপান্তের আগমন শুরু হয়ে গেছে। আমার এলাকার ছেলেমেয়েরা খুব ভালো, আমার এলাকায় আসবে না, এর কোনো সিউরিটি আছে? নাই। বলে বর্তমান সমাজের ইয়ং জেনারেশন যেভাবে পঙ্গপালের মতো নেশাগ্রস্ত হচ্ছে, গান, বাদ্য, রং তামাশার মধ্যে, মোবাইলের মধ্যে এরকম নোংরা কাজের প্রতি আগ্রহ করে তারা ওইদিকে দৌড়াচ্ছে পঙ্গপালের মতো। অদূর ভবিষ্যতে সমাজের অবস্থা ভালো হবে না খারাপ হবে? বলে যদি খারাপ থেকে বাঁচতে চাই কবে থেকে শুরু করব প্রতিবাদ? এখন থেকেই প্রতিবাদ করব। আমি আমার সন্তানকে, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে সেফটি দিয়ে চলবো। আমার ছেলেটা স্কুলে ঠিক তো যাচ্ছে কিনা, স্কুলের টাইম টু টাইম সে স্কুলে অ্যাড হচ্ছে কিনা, হ্যাঁ আবার ওখান থেকে বাড়িতে ব্যাক করলো সময় মতো বাড়িতে আসছে কিনা, আমার ছেলের স্কুল টাইম যাওয়া এবং স্কুল টাইম আসার পরে ফাঁকা টাইম 1 ঘন্টা কোথাও মিস্টেক করলো কিনা, এই দেখার দায়িত্ব কার? কে বলেন দায়িত্ব কার? বলে আমি আমার থেকে যদি আমার সন্তানকে দায়িত্ব নিয়ে সেফটি দিয়ে চালাই, তাহলে সমাজ ভবিষ্যতে কি হবে? বলে যে হাদিসের বাণী আমরা শুনেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। বলে আমার ছেলে যখন কোরআন মাফিক জিন্দেগি ধারণ করবে, বাবার কথা শুনবে, আমার ছেলে যখন কোরআন মাফিক জিন্দেগি ধারণ করবে, নবীর সুন্নাহ জীবন ধারণ করবে, তখন উস্তাদের কথাও শুনবে, মুরব্বির সালাম দিবে, সম্মান করবে। কথা ঠিক নেবে ঠিক? সেই সম্মান কি এখন আছে? নাকের ডগার সামনে দিয়া পোলা। কথা মনে হয় ভুল বললাম, রং বললাম মনে হয়। এটা কি স্বপ্নে দেখছি না বাস্তবে আছে? বলে এই বাস্তবতার এই নোংরামি, এই অপসংস্কৃতি, এই বেয়াদবি বন্ধ করতে হলে কোরআনের বিকল্প নাই, নবীর সুন্নাহর বাস্তবায়নের বিকল্প কিছুই নাই। আজ আমরা আমাদের সন্তানগুলোকে, আমার এলাকার সন্তানগুলোকে সেই ভয়াল নেশাগ্রস্ত পরিস্থিতি থেকে বাঁচাতে হলে আজই আমাদেরকে শক্ত হাতে বাধা প্রদান করতে হবে। ছেলেটার বয়স 12-13 হলে আর বাবার কথা শুনতে চায় না, মেয়েটার বয়স 14-15 হলে আর কেয়ার করে না। তুমি কি বুঝো? তুমি বুড়া মানুষ বাধ্যই তো, তুমি এসব বুঝবো না। এখন ডিজিটাল যুগ, আমরা তো আরেক কাজ করেছি, মোবাইল হাতে দিয়ে দিছি,
ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, বাস চলছে তারা স্বাধীন মোতাবেক। সম্মানিত হাজিরিন, যদি আমরা আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, আমার সমাজের সর্বস্তরের মানুষকে কোরআন এবং হাদিসের এলেম দিয়া তাদেরকে সাজাইতে পারি, তারা অপসংস্কৃতিতে ঢুকবে না, তারা নেশাগ্রস্ত হবে না, সমাজ সুন্দর হবে। আগের সভ্যতা, আগের ভদ্রতা, আগের পিতার সম্মান, উস্তাদের সম্মান, মুরব্বীর সম্মান আর কমবে না বাড়বে? আমরা সম্মান কমতে চাই না বাড়তে চাই? যদি বাড়াতে চাই তাহলে সমাজ থেকে সমস্ত প্রকারের অন্যায় অবিচার দূর করতে হবে। কি দিয়া করবেন? 1 নম্বর অস্ত্র হলো হাত দিয়ে বাধা দিতে হবে। 2 নম্বর অস্ত্র হলো জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। 3 নম্বর হলো, রাসূল বলেন যে 3 নম্বর সর্বশেষ হলো কেউ যদি গুনাহ দেখে অন্তরে ঘৃণাও করে, তাতেও বোঝা গেল তার ঈমান আছে। নবীজি বলেন এরপরে আর ঈমান নাই। অন্যায় কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, অপসংস্কৃতির কাজ হচ্ছে, এটা দেখেও যদি কোনো মুসলমান দাবিকৃত ব্যক্তির অন্তরে ঘৃণাও না জন্মে, বুঝতে হবে তার মধ্যে ঈমান। ঈমান সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আসুন কোরআন মাফিক জিন্দেগি ধারণ করি। সমাজকে আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হলে, রূপায়ণ করতে হলে কোরআনের বিকল্প নাই, নবীর সুন্নাহর বিকল্প নাই। আল্লাহ পাকের কোরআনের বিধানকে মানি, নবীর সুন্নাহকে মানি, আল্লাহ তাআলা সমাজে শান্তি দিবেন, ঘরে ঘরে শান্তি প্রদান করবে। আসুন আমরা সকলেই আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হই যে আমার সমাজ, আমার দেশ সকল দিক থেকে যেন বিপদ আপদ মুক্ত, সকল দিকের সকল প্রকারের আযাব ও গজব থেকে যেন মুক্ত থাকে, সেইভাবে আমরা পরিচালনা করে দেশকে সুন্দর, সমাজকে সুন্দর, আমার ঘরকে সুন্দর করার বদ্ধ পরিক্রম নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো বললাম সবাইকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।